রাজ্যের সমাজ কল্যাণ ও সামাজিক শিক্ষা দপ্তর অনুরোধে রাজ্যের ৩৮টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সোলার প্যানেল আপগ্রেড এবং ইনস্টল করার জন্য রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরকে ৩৮ লক্ষ টাকা প্রদান করল এসবিআই। উল্লেখ্য, ব্যাংকের সিএসআর পলিসি অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অন্তর্গত প্যান ইন্ডিয়া কর্মসূচির অধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সোলার প্যানেল বসানোর লক্ষ্যে অর্থ প্রদান করা হয়েছে রাজ্যের সমাজ কল্যাণ ও সামাজিক শিক্ষা দপ্তরকে। শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের সমাজ কল্যাণ ও সামাজিক শিক্ষা দপ্তরের অধিকর্তার হাতে ৩৮ লক্ষ টাকা চেক তুলে দেন এসবিআই চেয়ারম্যান সিএস শেট্টি। একই সাথে এদিন সিএসআর ডাইরেক্ট অ্যাক্টিভিটি গ্রিন এনভায়রনমেন্ট ইনিশিয়েটিভসের অধীন ফ্রিজিং সিস্টেম সম্পন্ন দুটি বৈদ্যুতিক কার্ট প্রদান করা হয় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। মূলত ম্যাচ এবং অনুশীলনের সময় ক্রিকেট মাঠে ঠান্ডা পানীয় এবং অন্যান্য জলখাবার পরিবহনের সুবিধার্থে ফ্রিজিং সিস্টেম সম্পন্ন এই বৈদ্যুতিক যান দুটি প্রদান করা হয় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। এদিন বৈদ্যুতিক কার্ট বাবদ 15.97 লক্ষ টাকা চেক তুলে দেওয়া হয় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষের হাতে। এদিন অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এসবিআইয়ের বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন এসবিআই চেয়ারম্যান সিএস শেট্টি। The CSR not as a duty but a commitment to the community welfare. Today we do a lot of activities under the CSR program. For those of you who may not be aware, banks in India, particularly State Bank of India, which is governed by an SBI Act, is not under the community this CSR rules of the Companies Act. We are guided by what is called donation guidelines of RBI. 1% of our profit is set aside for these activities. But as a very responsible corporate citizen, today we follow every requirement as prescribed under the Companies Act for the CSR activities. So we have two track approach for the CSR activities. One is the one which is visible across the country through our circles. 70 circles are there across the country. We allocate the funds to them to do the community activities as we have done today. The second activity which we do is through our SBI Foundation. SBI Foundation does many impact-oriented programs which are long-term in nature, and some of the flagship programs what we do is Gram Seva, is overall development of identified villages, and we also do what is called Youth for India program, which is our flagship program which is running for the last 11 years. Under this program, উল্লেখ্য, ত্রিপুরায় এই প্রথমবারের মতো এসেছেন চেয়ারম্যান সিএস শেট্টি। এদিন চেয়ারম্যানের এই উপস্থিতিকে কেন্দ্র করে ব্যাংকের কর্মীদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।